আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কাগজের ভাঁজের মাধ্যমে আমাদের যে স্থানীয় মান, একক, দশক, শতক এই সংখ্যাগুলো শিখানোর চেষ্টা করব। অর্থাৎ কিভাবে প্লেস ভ্যালু নির্ধারণ করতে হয় কাগজের ভাঁজ করে, এই বিষয়টি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের 2023 সালের নতুন কারিকুলামে সংযুক্ত হয়েছে। তো আমরা চেষ্টা করব, এই যে আমার হাতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি হচ্ছে 8276, 8276। তো এই নাম্বারটা আমরা কাগজের ভাঁজে কিভাবে দেখাবো? প্রথম এই যে সংখ্যাটা 8, এটা আমরা বলেছিলাম এটি হচ্ছে হাজারের গড়। তাহলে এটাকে যদি আমরা পেপারের ভাঁজের মাধ্যমে দেখাই 8000, 8000। এখন 8000 এর পরে যে ডিজিটটি আসবে সেটি হচ্ছে 100 এর গড়, তাহলে এখানে হচ্ছে 8200। এরপরে যদি আমরা একটু বলি 8200 এর পরে যে ডিজিটটি আসছে সেটি হচ্ছে 8270। এখন এর পরে যে নাম্বারটি আসছে সেটি আমরা বললাম 8276। এই যে আমি যে একটা পেপারকে এইভাবে যে আমরা ভাঁজ করলাম, এই ভাঁজের মাধ্যমে আমি যে সংখ্যাটি দেখাচ্ছি এই সংখ্যাটিকে আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে 8276 নাম্বারটিকে আমরা ভাঁজ করে একসাথে দেখাতে পারি। তো আজকে আমাদের টপিকস হচ্ছে এটি। প্রথমে আপনি একটি ভালো একটা ব্রাশ লম্বা করে একটা রেক্টেঙ্গুলার সাইজের এরকম একটি পেপার নেবেন। তো ব্যাপারটি আমার কাছে যে ডেমোটি আছে এটি একটু অলরেডি ভাঁজ করা আছে, তা আমি একটু আপনাকে দেখানোর জন্য বলি। এখন আমরা শুরুতে এই পেপারটি কিভাবে ভাঁজ করতে হয় এই ভাঁজ করার অংশ শিখাবো। তো ভাঁজ করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এইটি একক ঘরের মধ্যে একক স্থানীয় একটি ঘর রেখে আপনাকে এখানে এটি ভাঁজ করতে হবে। তাহলে প্রথমে আমি একক স্থানীয় ঘরের মধ্যে একটি অংশ রেখে আমি এটি ভাঁজ করে নিলাম। সো এখন যদি এটাকে আমি যদি আরেকটু ক্লিয়ার করি, এই যে একটা ডিজিট লেখা যাবে এরকম ভাঁজ করলাম। তাহলে পরে অংশে খেয়াল করতে হবে, পরে এই একক স্থানীয় গড়ের নিচে যে গড়টি হবে তার নিচে এখানে 2 ডিজিট লেখা যায় এমন একটি গড় রাখতে হবে। তার মানে প্রথম অংশের ডাবল। তাহলে প্রথম অংশের ডাবল করে আমি এই যে এখানে যেমন আমি 2টি ডিজিট লিখতে পারবো, আমি এরকম একটি গড় রেখেছি। অর্থাৎ একক স্থানীয় গড় দিয়ে দশক স্থানীয় গড়ের অর্ধেক ঢেকে যাবে। তো স্বাভাবিকভাবে এবার এখানে যে অংশটি আসবে এটাকে সমান তালে, অর্থাৎ ডান সাইডের অংশ সবসময় বাদ সেম হবে। তাহলে আমি আবার বলছি, এই যে একক স্থানীয় গড়, একক স্থানীয় গড়টিকে আমরা নিচ্ছি। নেওয়ার পরে তার নিচে যে গড়টি হবে সেটি হচ্ছে 2 সংখ্যার গড়। 2 সংখ্যার গড়ের নিচে যে গড়টি হবে সেটি হবে আমাদের 3 সংখ্যার গড়। তাহলে আমরা এখানে 3 সংখ্যার একটি গড় রেখে আমরা যদি একটু অনুমান করে যদি ভাঁজ করে নেই, তাহলে আমরা এইটুকু অংশে ভাঁজ করে নিলাম 3 সংখ্যার গড়। তো 3 সংখ্যার গড়ের আমাদের যে নিচের যে পার্টটি হবে সেটি হবে 4 সংখ্যার গড়। তো আমি 4 সংখ্যার গড় পর্যন্ত রেখে বাকি অংশটুকু কেটে নিচ্ছি। যদি আমার পেপারটি বড় হতো আমি আরো বড় অংশটি নিতাম। তাহলে এখন আমি আপনাদেরকে দুটো অংশ ভালো করে দেখাচ্ছি। এই যে এই পাশে, অর্থাৎ এই পাশে ধারাবাহিকভাবে ডান পাশে প্রত্যেকটা অংশ সমান হবে। এই যে ডান পাশে প্রত্যেকটা অংশ সমান, আর বাম পাশে নিচের গড়ে যদি 4 ডিজিট লেখা যায় তাহলে উপরে এমন ভাবে বাসটা আসবে, সেটা উপরে গড়ে 3 ডিজিট লেখা যাবে, তার উপরে গড়ে 2 ডিজিট, তার উপরে গড়ে 1 ডিজিট। এখন নাম্বার লেখার সময় যেটাকে আমরা সবচেয়ে প্রায়োরিটি দেই সেটা হচ্ছে প্রথমে আমি সবচেয়ে নিচে যেই ঘর সেই ঘরের মধ্যে আমি লিখে নিচ্ছি। যেমন ধরেন আমার এখানে, বা অথবা উপরের ঘর, আমি উপরের ঘরে ধরেন এখানে 2 দিলাম। তাহলে এখন নিচে যদি আমি একটা 2 দিই তাহলে হবে 24। যদি আমি এখানে একটা 8 দিই তাহলে হবে 84। যদি আমি একটা 7 দিই তাহলে হবে 74। তাহলে তাহলে আমি এখানে নিচে একটা 7 দিচ্ছি। এই 4 এর নিচে যে ডিজিটটা হবে তাকে আমি এখানে 0 দিয়ে মেনশন করব। তাহলে এই যে দেখো এখানে হচ্ছে 74, পেপারটা তোলার পরে হয়ে গেছে 70। এখন স্বাভাবিকভাবে এখানে যদি 74 থাকে তার নিচে যদি আমি একটা 6 দেই তাহলে 674। যদি আমি এখানে 8 দিই তাহলে 874। যদি আমি এখানে 9 দিই 974। তো আমি এখানে 9 দিচ্ছি। তাহলে আমার এখন নাম্বারটি হচ্ছে 974। এবার 974 এর ভিতরে যে ডিজিট গুলো এগুলাকে আমি 900 করে দিচ্ছি। তো আমার 900টাকে আমি 70 দিয়ে ডেকে দিলাম, তারপরে 70টাকে 4 দিয়ে ডেকে দিলাম, তাহলে 974। এবার 974 এর ডিজিট হচ্ছে 3টি। এখন 4 ডিজিটের একটা সংখ্যা, সাপোজ আমি এখানে 6 নিলাম, তাহলে এটা হয়ে গেল 6974। এখন 6000 মানে 6000, তাহলে 9 এর নিচে যে যে ডিজিট গুলো থাকবে সবগুলোকে আমি 3টি সংখ্যাকে, বাকি 3টিকে 0 দিয়ে ফিল আপ করলাম। তাহলে এবার দেখুন এই
6000-এর লাস্টে যে 3টা ডিজিট এটাকে পেপার দিয়ে এমন ভাবে ভাঁজ করলাম শুধু 6 দেখা যাবে। তাহলে এখানে 3টি ডিজিট লিখবো, 3টি ডিজিট লিখে বাকি 2টি ডিজিটকে এমন ভাবে মুছে দিব, আর এরপরে 2টি ডিজিট দুইটি ডিজিটের একক স্থানীয় ডিজিটটিকে রেখে দিব। তাহলে এই হয়ে গেল আমার 6974। এইভাবে পেপার ভাঁজ করার মাধ্যমে আমরা যত বড় পেপার নিব, পেপারের মাধ্যমে আমরা একক, দশক, শতক এবং মিলিয়ন এই সংখ্যাগুলোকে আমরা দেখাতে পারবো। এই ছিল মোটামুটি আমাদের এইবারের নতুন কারিকুলামে পেপার ভাঁজ করার মাধ্যমে কিভাবে একক, দশক, স্থানীয় অঙ্কগুলো নির্ধারণ করতে হয়। আশা করি কনসেপ্টে আপনাদের ক্লিয়ার। আপনারা যদি ছোট 2টি পেপার বা 3টি পেপার নিয়ে আস্তে আস্তে ভাঁজ করে দেখেন, আশা করি পারবেন। এবার একটি মজার বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্রিয় মানুষের বয়স নির্ধারণ করার। আপনাকে আজকে এমন একটি কৌশল শিখাবো, এই কৌশলের মাধ্যমে আপনি আপনার ক্লাসমেট বা আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, ইভেন আপনার দাদা দাদি বা মামা মামি সকলের বয়স আপনি নির্ধারণ করতে পারবেন। তো এই বিষয়টি খুব সুন্দরভাবে এবার আমাদের নতুন বইতে এসেছে, চলুন আমরা দেখে আসি। তো এখন যদি আমরা শুরুতেই একটু কাজটি দেখে আসি কিভাবে। প্রিয় নামের বয়স জানো, ফাইন্ড আউট দ্য এজ থ্রু দ্য ফেভারিটস নেম। তাহলে আমরা এখান থেকে যদি এখন দেখে নিই যে প্রথমে বলা আছে 10 ইন্টু তোমার বয়স। তো আমরা ধরে নিই, যেমন আমি একজন শিক্ষার্থী যারা ক্লাস 6-এ পড়ে তাদের বয়স 10 বছর বা 11 বছর হতে পারে। তা আমি ধরে নিলাম আমাদের যে বয়সের ঘরে বসবে 11। তাহলে 11-এর সাথে 10-কে যদি আমি গুণ করি তাহলে আমার আনসার হচ্ছে 110। এই হচ্ছে আমার প্রথম আনসার 110। আমরা এখানে লিখে নিচ্ছি 10, হ্যাঁ 1110। এবার বলছে 9 মাল্টিপ্লাই তোমার প্রিয় নামের বর্ণের সংখ্যা। আসলে তোমার প্রিয় নামের মানুষের বর্ণের সংখ্যা হবে না, এখানে তুমি যার বয়স নিয়েছ মূলত হবে তার নামের বর্ণের সংখ্যা। দুইজন মানুষ আলাদা না, অর্থাৎ যার বয়স আমি নির্ধারণ করব তার নামের বর্ণের সংখ্যা। যেমন আমি এখানে একটা নাম লিখি জুথি। তো জুথি যার বয়স আমরা এখানে ধরেছিলাম 11 বছর। তো জ্যোতির বয়স যদি 11 হয় তাহলে প্রথমে আমরা এখানে তার 11 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে যে আনসারটা হচ্ছে 1110। এবার বলছে তোমার প্রিয় মানুষের নামের বর্ণ সংখ্যা, দ্য টোটাল লেটার নাম্বারস ইন ইউর ফেভারিট পারসনস নেম। তাহলে এখানে কয়টা লেটার আছে? 1 2 3 4 5। তাহলে আমরা এখানে 9 এর সাথে 5 মাল্টিপ্লাই করলাম। তাহলে 9 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে এখানে আনসার হচ্ছে 45। তো আমরা সেম ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য আমরা একই অংশ দেখাচ্ছি, 9 মাল্টিপ্লাই 5, নামের যে লেটার্স, নাম্বার অফ লেটার্স 45। তো এখন বলা আছে এখানে আমাদের এইখানে যে কালার দিয়ে বোঝাচ্ছে 45 মাইনাস করব। তো আমরা যদি এখান থেকে 45টা লিখে নেই, 45। এখন যদি আমরা এখানে একটু মাইনাস করে দেখি তাহলে 5 আছে 10-এর সমান হতে 5, হাতে রয়েছে 1, এখানে 5, 5 আছে 10-এর 11-এর সমান হতে 6, হাতে আছে 1 0। তাহলে এখানে হচ্ছে 65। তো একই ভাবে আমরা যদি এখান থেকেও সেম মাইনাসটি দেখাই, এত 45 মাইনাস করলে তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে 65। তো তাহলে আমার এখানে যে ডিজিটটা আসবে এই হচ্ছে 6 প্লাস 5। তাহলে আমার টোটাল সাম হচ্ছে কত? 6 প্লাস 5, তাহলে টোটাল যোগফল হচ্ছে 11। তো এখানেও সেম যোগফল করলে হচ্ছে 11। তার অর্থ আমি যে মানুষটির বয়স নির্ধারণ করব তার বয়স হচ্ছে 11 বছর, অর্থাৎ আমার এখানে যে ডিজিট আসবে সেই ডিজিটের যোগফল। তো এবার আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, আরো একটা এক্সাম্পল দিলাম। যেমন ধরো তোমার ক্লাস 7-এ পড়ে তোমার এক বন্ধুর বয়স হচ্ছে 12 বছর। তাহলে আমি যদি এখানে রহিম, আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার করি। রহিম যার বয়স হচ্ছে 12 বছর, রহিমের বয়স 12। তাহলে আমাদের প্রথমে বলা আছে 10 গুণন তোমার বয়স। তাহলে আমি যদি এখানে লিখে নেই 10 গুণন তোমার বয়স, অর্থাৎ রহিমের বয়সের সাথে আমি 10 দিয়ে গুণ করব। তাহলে রহিমের বয়স হচ্ছে 12, 12-এর সাথে 10 গুণ করলাম, তাহলে হলো 120। তারপরে বলছে 9 গুণন তোমার প্রিয় মানুষের নামের বর্ণ, অর্থাৎ রহিমের নামের বর্ণের সংখ্যা। তাহলে 9 গুণন রহিমের নামের মধ্যে বর্ণ হচ্ছে 1 2 3 4 5। রহিমের নামের মধ্যে বর্ণ হচ্ছে 5, তাহলে এখানে গুণ করলে হবে 45। এখন যদি আমি মাইনাস করি, মাইনাস করলে 5 আছে 10-এর সমান 5, হাতে আছে 1, 1 হলো 5, 5 আছে 12-এর সমান হতে 7,
হাতে আছে 1 শূন্য আর 0, তাহলে টোটাল হচ্ছে 7 প্লাস 5। অর্থাৎ যখন তোমাকে যোগফলটি বলে দিবে, যোগফল বলার সাথে সাথে তুমি মনে মনে 7 আর 5 যোগ করে বলে দিতে পারবে রহিমের বয়স হচ্ছে 12 বছর। তো এই হচ্ছে মোটামুটি প্রিয় বন্ধুর বা প্রিয় মানুষের নামের লেটার থেকে তুমি তাদের বয়স বলে দিতে পারবে। হ্যাঁ, তবে এই ফর্মুলার যে সীমাবদ্ধতা আছে বা অন্য কিছু কৌশল আছে, যেমন আমি যদি একটু বৃদ্ধ মানুষের বয়স নির্ধারণ করি, এখানে যেমন আমার বলা ছিল তোমার নিজের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের ম্যাজিকটি দেখাও। তো আমি যদি এখন সাপোজ আমি যদি আরেকটু বড় বৃদ্ধ মানুষের বয়স নির্ধারণ করি, যেমন আমি একজন মানুষের নাম লিখলাম জুলেখা, অর্থাৎ তুমি এই বয়স, আমি এখানে বয়সটি নির্ধারণ করলাম 55। তো আমি এই বয়সটাকে দেখি আমাদের ফর্মুলার মাধ্যমে আসে কিনা। তো আমাদের ফর্মুলায় প্রথমে বলা ছিল 10 গুণন এখানে যে বয়স হবে সেই বয়সটি, তাহলে আমরা যে মানুষ নিলাম তার মানুষের বয়স নিলাম আমরা এখানে 10 গুণন বয়স, তাহলে এখানে বয়স দিয়ে গুণ করলে হবে 55, অর্থাৎ 550। এবার এখানে নামের বর্ণের সাথে গুণ করতে হবে 5, তাহলে কয়টি লেটার, 1 2 3 4 5 6 7, তাহলে আমি 7 দিয়ে এখানে গুণ করলাম 7 নং 63, 7 নং 63। তো এবার আমি যদি এখানে বিয়োগ করে নেই, তাহলে 3 আসছে 10 এর সমান হতে 7, হাতে আছে 1, এখানে হচ্ছে 7, 7 আছে 15 এর সমান হতে, 7 আছে 15 এর সমান হতে 8, হাতে আছে 1, এখানে হচ্ছে 4। তো যখন 3 সংখ্যার একটি আনসার আসবে, এখানে অবশ্যই খেয়াল করতে হবে তোমাদের বইতে, বিশেষ করে ছোটদের বইতে এই বিষয়টি ক্লিয়ার করা হয়নি। যখন 3 সংখ্যার কোনো ডিজিট আসবে তখন কি করবে, একক স্থানীয় অঙ্কটিকে আলাদাভাবে করবে, দশক এবং শতক স্থানীয় অঙ্ককে একসাথে লিখে নিবে। যেমন দশক এবং শতক স্থানীয় অঙ্ক একসাথে লিখলে হবে 48, তারপর তার সাথে আলাদাভাবে একক স্থানীয় অঙ্কটি যোগ করবে, যেমন 15 এর 5, হাতে রয়েছে 1 5। তো এইভাবে তুমি বয়স নির্ধারণ করতে পারবে। অর্থাৎ তাহলে আমি যে মানুষটির বয়স নির্ধারণ করেছি তার বয়স হচ্ছে 55 বছর। আমি আবার বলি, 3 সংখ্যার কোনো লেটার আসলে দশক বা একক এবং একক স্থানীয় অঙ্কটি রেখে বাকি দুইটি অঙ্ককে একসাথে নিয়ে একক স্থানীয় অঙ্কটি যোগ করবে। তো আমরা আরেকটু ক্লিয়ার করি, আরেকজন মানুষের আমরা বয়স নির্ধারণ করলাম। যেমন আমি একটা বয়স নিচ্ছি এখানে মিলন। মিলনের বয়স হচ্ছে 60 ইয়ার্স। তো মিলনের বয়স হচ্ছে 60 ইয়ার্স। এখন আমি যদি ফর্মুলা দিয়ে ক্লিয়ার করি, যেমন প্রথমে 10 মাল্টিপ্লাই মিলনের যে বয়স 60, এই দুটো সংখ্যাকে মাল্টিপ্লাই করলে আমার আনসার হচ্ছে 600। এখন মিলনের যে নামের লেটার তার সাথে যদি আমি 9 মাল্টিপ্লাই করি, সো 9 মাল্টিপ্লাই লেটার হচ্ছে এখানে 1 2 3 4 5, 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দিস ওয়ান উইল বি 45। এখন আমরা যদি মাইনাস করে নিই, মাইনাস করলে হচ্ছে 5, আর এখানে -5 5 আছে 10 এর সমান হতে 5, হাতে রয়েছে 1, আর এখানে হচ্ছে 1 হচ্ছে 5। তো আমরা বলেছিলাম 3 ডিজিটের কোন সংখ্যা আসলে প্রথমে একক স্থানীয় অঙ্কটিকে পরে আমরা যোগ করব আলাদাভাবে, দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ককে আমরা একসাথে লিখবো 55, তার সাথে একক স্থানীয় অঙ্কটিকে আমরা আলাদাভাবে অ্যাড করব। তাহলে অ্যাড করলে টোটাল যে সাম হচ্ছে সেটি হচ্ছে 60, তাহলে মিলনের বয়স হচ্ছে 60। কারণ আপনি যখন এই কৌশলটি শিখাবেন আপনার শিক্ষার্থীকে, বা তোমরা শিক্ষার্থী বন্ধুরা যারা এই কৌশলটি দেখছো, তোমরা প্রথমে তোমাদেরকে যখন যোগফল বলবে যে 555, তখন তুমি যখন 3 সংখ্যার হবে, অর্থাৎ বাম দিকে দুটি সংখ্যাকে একসাথে রেখে ডানের সংখ্যাটিকে আলাদাভাবে যোগ করবে। এভাবেই তুমি তোমার প্রিয় মানুষের বয়স নির্ধারণ করতে পারবে, যে কোনো ভাবে তোমার দাদা দাদু, মামা মামি বা তোমার বন্ধু, এবং যাদের তুমি বয়স নির্ধারণ করতে চাও তাদের নামের বর্ণমালা দিয়ে তুমি এই কৌশলটি তাদেরকে শিখাতে পারবে। তো এই ছিল আমাদের আজকের টপিক, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। প্রিয় নামের বয়স যেন, এই টপিকটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের 19 নাম্বার পেজে দেওয়া আছে 6.1 কম্পিটেন্সির মধ্যে। এর আগে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে পেপার ভাঁজ করে কিভাবে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কের কৌশলটি শিখতে হয়। তো তোমরা, আশা করি তোমাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার। তারপরও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে।
আর তোমরা কে কোন স্কুল থেকে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো সেটি জানাবে ইনশাল্লাহ। তোমাদের যদি কোনো কন্টেন্ট এর দরকার হয় সেটিও ইনশাল্লাহ কমেন্টস করে জানাবে। ইনশাল্লাহ আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার কাজটি কেমন লাগলো সেটি মতামত জানাবে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।